বেদানা গাছের ফল ভিতরে যাতে পচে না যায় তার জন্য আজকে আমরা কিছু খাবার দিব। তো খাবারটা কি কি দিব সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো দেখুন বন্ধুরা, আমরা বেদানা গাছের গুঁড়ায় আজকে খাবার দিব। তো খাবার হিসেবে আমরা এখানে নিয়ে নিয়েছি বরুণ সার। আমরা অনেকেই বরুণটা গাছে ব্যবহার করে থাকি। বরুণ নিয়ে নিয়েছি, আর এখানে কিছু জিঙ্ক নিয়ে নিয়েছি, জিঙ্ক। আর আমরা এর সাথে দিয়ে দিব হচ্ছে সবজি পচানো যে পানিটা, সেই পানিটা আমি ওইটার মধ্যে ভিজিয়ে রেখেছি। ওই পানিটা আমরা এই পানির সাথে মিশিয়ে দিব, আর দিয়ে দিব ছত্রাকনাশক ওষুধ। আমাদের গাছের গোড়ার মাটি যখন ভিজা থাকে, মানে অতিরিক্ত বৃষ্টি হলে গাছের মাটি কিন্তু ভিজা থাকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার গাছের মাটিটা এখনও ভিজে রয়েছে। সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো তার জন্য আজকে আমি এই ছত্রাকনাশক ওষুধটা গাছের গোড়ায় দিয়ে দিব। এই খাবারটা যদি আমরা গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে ছত্রাকে গাছের মধ্যে আক্রমণ করতে পারবে না। আর এর মধ্যে আমরা বরুণ, জিঙ্ক আর সবজি পচানো যে পানিটা, সেই পানিটাও আমরা দিয়ে দেবো। তবে সবজি পচানো পানিটা আমরা সামান্য পরিমাণ দিব, আর বাকিটি দিব হচ্ছে এই ছত্রাকনাশক ওষুধটা। তো এখানে আমি বরুণ এবং জিঙ্কটা আমি মিশিয়ে নিয়েছি। দেখুন আপনারা সাদা দেখা যাচ্ছে, বরুণ জিঙ্কটা মিশিয়ে নিয়েছি। আর এখন আমরা ছত্রাকনাশক ওষুধটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা ছত্রাকনাশকের ওষুধটা এখন দিয়ে দিচ্ছি। তো এখানে যে খাবারটা আমরা তৈরি করেছি এটা একটা গাছের জন্য আমরা এটা তৈরি করেছি। আমরা একটি গাছেই এটা ব্যবহার করব। তো এখন আমরা এখান থেকে সবজি পচানোর যে পানিটা সেটা নিয়ে নেব। তো এখানে দেখে বুঝতেই পারছেন যে আমরা অনেক সবজি এখানে পচিয়ে রেখেছি। সবজির যে খোসাগুলো সেগুলো এখন এখান থেকে আমরা কিছু পানি এখানে মিশিয়ে নেব। তো এটা আমার মিশানো হয়ে গেল। এখন এটাকে আমরা একটু নেড়ে দিই। তারপর আমরা গাছের গোড়ায় এই পানিটা দিয়ে দেব। কারণ যখনই গাছে বৃষ্টি হবে আমরা কিন্তু বৃষ্টির পরপরই গাছে আমরা ছত্রাকনাশক ওষুধটা দিয়ে দিই। পুরা গাছটিকে আমরা যেরকম বৃষ্টি হয় সেরকম ভিজিয়ে দিই, কিন্তু আমরা কখনো কিন্তু গোড়ায় ছত্রাকনাশক ওষুধটা আমরা ব্যবহার করি না। তো আমাদের গোড়ায় অবশ্যই এই ছত্রাকনাশক ওষুধটা ব্যবহার করতে হবে। তো এখন আমরা এই পানিটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পানিটা দিয়ে দিলাম। আমার পানিটা দেওয়া শেষ। দেখুন এই গাছের গুঁড়াটাও একটু ভিজা আছে, তবে এই গাছের গুঁড়াটা আমি এখন পানি দিয়ে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। আমরা ওটা আবার নতুন করে পানিটা দিয়ে দিয়েছি। তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে আপনাদের গাছের যে ভিতরে অংশটা সেটা কালো হবে না এবং ছত্রাকে আক্রমণ করবে না, পচে যাবে না। এইভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন। আর অবশ্যই গাছে ইমিটাপ ওষুধটা ব্যবহার করবেন 15 দিন পর পর। ইমিটাপ ছত্রাকনাশক ওষুধটা ভাইটিমেক ব্যবহার করবেন গাছের পাতা যাতে কুঁকড়ে না যায় তার জন্য। তো এইভাবে আপনারা যদি প্রত্যেকটি গাছে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার ফলন খুব সুন্দর হবে, ফলন হবে বড়। তো দেখুন, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এগুলো আজকের মতন বিদায় নিচ্ছি।